গরিব মানুষটাকে যদি আপনি ২,৫০০ টাকা না দিয়ে তার বাড়িতে ডাক্তারদের সেবা, নার্সের সেবা, শিক্ষার মান বাড়ানোর সেবাটা এনশিওর করতে পারতেন, তাহলে কিন্তু এই লোকটা টাকা বাঁচত, তার খরচটা কমে যেত। যে মানুষটা ১,০০০ টাকা ১,২০০ টাকা ৫ বছর আগে থেকে মাসে পাওয়া শুরু করেছিল, তার খাবারের কস্টটা ইনফ্লেশনে আনেন, তার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাস তেলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, তার ছেলে মেয়েদের স্কুলের বেতন বেড়েছে, ডাক্তার এবং নার্সের ডাক্তার দেখানোর খরচ বেড়েছে, ওষুধ কেনার টাকা আগের থেকে বেশি লাগতেছে। এর প্রত্যেকটা জিনিস যদি যোগফল করেন, তাহলে আসলে ৫০০ টাকা, ১,০০০ টাকা, ১ বছর আগের টাকা, এই টাকাটা আসলে এখন কত টাকা? আসলে তো আপনি রাষ্ট্র সরকার তো এই মানুষটাকে জেনুইনলি ১,১২০০ টাকা দিচ্ছেন। সে আসলে একটা অ্যামাউন্ট, একটা কম্পিউটারাইজ একটা নাম্বার পাঠাচ্ছে। এবং যে কারণে যেটা হচ্ছে, আপনি যদি এইটাকে ড্রিভেন পভার্টির সাথে, দারিদ্রতার সাথে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আসলে সোশ্যাল সেফটি নেটের কারণে আমাদের দারিদ্র বিমোচনের হার কমে নাই, এবং এটা প্র্যাকটিক্যালি কমা সম্ভব না। এবং একই শুভঙ্করের ফাঁকির ভিতরে আমরা এখন এই যে কার্ডের রাজনীতি যেটা শুরু হয়েছে, ২,৫০০ টাকার রাজনীতি। ২,৫০০ টাকা দিয়ে আসলে আপনি কি করবেন? ২,৫০০ টাকা দিলেন শুভঙ্করের ফাঁকি দেওয়ার পরে আপনি কি করলেন? বিদ্যুতের দাম বাড়াইলেন ২ দফা, গ্যাসের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, পেট্রোলের দাম বাড়াইছেন। আমার সকল কৃষি পণ্যের দাম বেড়ে গেছে অ্যাকর্ডিংলি। কৃষি পণ্যের দাম বাড়া মানে হচ্ছে আপনার কারওয়ান বাজার থেকে প্রত্যেকটা জিনিসের কেজিতে যদি আপনি ১ টাকা ২ টাকা করে বেশি টাকা পে করে আপনাকে কিনতে হয়, ওই গরিব মানুষটার আসলে কোনো টাকা কি আপনি আসলে দিয়েছেন কিনা? তাহলে এই গরিব মানুষটাকে যদি আপনি ২,৫০০ টাকা না দিয়ে তার বাড়িতে ডাক্তারদের সেবা, নার্সের সেবা, শিক্ষার মান বাড়ানোর সেবাটা এনশিওর করতে পারতেন, তাহলে কিন্তু এই লোকটা টাকা বাঁচত, তার খরচটা কমে যেত। খরচ বাঁচাটা মানেই হলো তার আসলে পকেটে টাকা থাকে। তাহলে এই যে সামাজিক সুরক্ষা খাতের নামে যেটা চলছে, আমরা বোধ করছি যে এইটা একটা মানে আমাদের অল্প শিক্ষিত মানুষকে একটা বোগাস, ভুল বোঝানোর রাজনীতির মধ্যে ফেলে দিয়েছে। কারণ সে সংখ্যাটা বোঝে, সে তো ইনফ্লেশন বোঝে না। যেই মানুষটাকে, যেই কৃষককে, যেই দরিদ্র পরিবারকে, যেই নারীকে আপনি একটা কার্ড দিচ্ছেন, সে ২,৫০০ টাকার অঙ্কটা বোঝে, কিন্তু সে মুদ্রাস্ফীতিতে এই টাকাটা যে এখন ০ টাকা হয়ে গেছে, এইটা তো অবশ্যই বুঝতেছে না। তাহলে এইটা একটা প্রপার, আপনি টাকা দেওয়ার মধ্য দিয়ে আপনি রাষ্ট্র একটা জাল জালিয়াতি, একটা ফ্রড করতেছে তার নিজের নাগরিকদের সাথে। তাহলে আপনি এই কাঠামোটাকে তো নিয়ে কথা বলতে হবে যে এই কাঠামোটা আসলে ফাংশনাল কিনা, কার্যকর কিনা। এজন্য আমরা ইংল্যান্ডে দেখেছি, আমি যেহেতু ওখানে লম্বা সময় ওয়েলফেয়ার স্টেটের ভিতরে থেকেছি, ভুলু ভাই ওখানে মাস্টারি করছেন, স্যার ওখানে পড়ালেখা করছেন, তো এই জায়গাতে তারা যেটা করে, আপনার প্রতি ১-২ বছর ৩ বছর পর পরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে। যেমন আপনাকে ৫০০ টাকা দেওয়া হতো, ২ বছর ৩ বছর পরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে এটা ৫৩০ টাকা করা হবে। এর পরের ২ বছর পরে আবার এটা ৫৭০ টাকা করা হবে, ৫৯০ টাকা, ৬০০ টাকা করা হবে। কারণ আপনার মূল টাকাটা, ভ্যালুটা যেন ঠিক থাকে, যে ইউনিটের ভ্যালুটা আপনাকে দেওয়া হয়েছিল। এখন আপনাকে হচ্ছে সংখ্যা দেওয়া হচ্ছে, নাম্বার দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, কিন্তু ভ্যালু নাই। আপনাকে একটা পুরাতন আদিকালের একটা নোট দেওয়ার মতো অবস্থা হয়েছে, লেখা ৫০০ টাকা, কিন্তু বাজারে গেলে ওই জিনিস দিয়ে কোনো কিছু কেনাকাটা করা যায় না। ওই যে আসহাবে কাফের গল্প পড়ছেন না, সূরা কাহাফে, ২০০, ২৫০, ৩০০ বছর পরের মুদ্রা নিয়ে গেছে, তো দোকানদার বলতেছে রাজা তো বদলায় গেছে, আগের মুদ্রায় তো রাজার নাম লেখা থাকতো। তো সেইখানে এইটা হচ্ছে প্রথম তর্ক, যেটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যে আমাদের এই সামাজিক সুরক্ষা খাতকে আসলে প্র্যাকটিক্যালি জনগণের যেই মানে দারিদ্রতা দূর করা, তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, সেটা আসলে করছে কিনা।